হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2-তে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো আজকের ব্লগটা আমি দেরি করে শুরু করলাম। কি বলবো, খুব দেরিতে শুরু করেছি আজকের ব্লগটা। তো দেখতে থাকো। আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর লাইক করলে, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো। লাইক করলে আমি কী বলবো, রোজ দিন যে ব্লগগুলো বানাচ্ছি অনেক কষ্ট করে, তো সেই ব্লগগুলো করতে আমি একটু উৎসাহিত বোধ করবো, এই আর কি। তো চলো দেখতে থাকি। সকালে দেখো বাচ্চাদের জন্যে চাউমিন করবো বলে প্ল্যান করেছি। তো বাচ্চাদের সকালে চাউমিন করছি, সবজিটাও ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি, শুধু এই ভিডিওটা করেছি। যে সকালবেলাও একটু ব্যস্ততায় ছিলাম, আর অন্য কোথাও আমার একটু যাওয়ার ছিল, কাজ ছিল বলে আমি সকাল থেকে আজকে ব্লগটা করতে পারিনি। তো যাই হোক, এই ভিডিওটা আমার সকাল থেকে করব বলে, স্টার্টিং করব বলে শুরু করেছিলাম, কিন্তু মধ্যে একটা কাজও চলে এসেছিলো, তো ওই জন্যে এভাবেই আমাকে করতে হলো। তার মধ্যে দেখো 11টার দিকে, 11টা ঠিক নয়, তারও একটু বেশি হবে, তো টাইমটা এক্স্যাক্টলি আমার মনে নেই। তো যাই হোক, খাবার দিয়ে গেছে আমার ছেলে মেয়ের জন্য, গিফট করে এই খাবারগুলো দিয়ে গেছে। তো দেখো মনি পেয়েই খাওয়া শুরু করে দিয়েছে ওদের এক আন্টি দিয়েছে ছেলে মেয়ের জন্য গিফট। তো দেখতেই পাচ্ছ ও কি খাচ্ছে। আর মেয়ে তো ভীষণ খুশি, মেয়ে পেয়ে ভীষণ খুশি। ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে দেখে যে এইগুলো পেয়ে গেছে। দেখো মেয়ে কত গিফট পেয়েছে, এইগুলো পেয়েছে, আর ও তো খাচ্ছে দেখলেই। তো গিফটের আজকে মেলা হয়ে গেছে, ও কত কি খাবে এখন বুঝে উঠতে পারছে না। ঘুমাচ্ছিল মেয়ে, উঠে দেখছে যে ওর এত খাবার, জিজ্ঞাসাও করলো না যে ও কে দিল ওকে, তাই না মনি? কে দিল জিজ্ঞাসা করেছে? হ্যাঁ বলেছে একবারও, আন্টি দিয়েছে, দোতলার আন্টি দিয়েছে। তো ওর আন্টি দিয়েছে, আমার ছেলে বাবুরও দিয়েছে, মনিরও দিয়েছে। তো এখন দুজন মিলে খাবে। বাবু তো গেছে স্কুলে, ও আসলে খাবে। আর মনি ঘুম থেকে উঠে যখন এত কিছু দেখছে, সারপ্রাইজ হয়ে গেছে, তো এখন খাচ্ছে। অলরেডি কথা বলার সময় নেই। দেখো মনিকে চান করিয়ে আমিও নিজে চান করে আমি ভগবানকে মুখ লাগাচ্ছি দুপুরে। রান্না হয়েই গেছে, আজকে বিশেষ কিছু নয়, আজকে শুধু সয়াবিনের সবজি করা হয়েছে। আর আমি তো সকালে বললাম যে এক জায়গায় গেছিলাম, ওই জন্যে আজকে খুব ব্যস্ততার মধ্যে কেটেছি দিনটা। তো ব্লগটা আমি তেমনভাবে করার সময় পাইনি, এর মধ্যেও অনেক কাজ থাকে, তো সব সময় ব্লগ করাও সম্ভব হয় না, এমন কাজ চলে আসে। তো ওই জন্যে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি ব্লগটা। তো ভগবানের করছে ভিডিওটা পাশ দিয়ে, যেহেতু আজকে এমন ব্যস্ততার মধ্যে সব কেটেছে, ওই জন্যে ব্লগ করারও সময় পাইনি। আর বিশেষ করে তো কি বলবো, বৃষ্টিও মাঝে মাঝে থেকে হচ্ছে, বৃষ্টি একটু ভালো তো আবার বৃষ্টি, এরকম আর কি। তো ওই জন্যে আরই সময় পাইনি করার। আর ভগবানকে মধ্যে মনি দেখো লিখছিল, আর আমি বললাম মনিকে কথা ঠাকুর দিচ্ছি তো, ভোগ লাগাচ্ছি বলে কথাটাও তেমনভাবে বলতে পারলাম না। তো
পড়াগুলো মাঝে মাঝে বলে বলে দিচ্ছি আর ঠাকুরের কাজ করছি। যেহেতু ঠাকুর দিতে আমার একটু অনেকক্ষণই লাগে, বেশ অনেকক্ষণ লাগে। তো এইভাবেই রেখে দিলাম, তৈরি হয়েছে, মা রেখে দিলাম করছি। চুলের উপরে বসেছিস কেন? পড়ে গেলে তখন হাত কোথায়? আরে ওর তো ক্যামেরা বন্ধ করে দিচ্ছে। কেন করছো? গাল থেকে পড়ে যাবে। খাবার সময় হেসো না, হেসো না খাবার সময়। হেসো না, হেসো না, হাসতে না। বাবা আর হচ্ছে না, বাবা কিছু করছে না। আবার দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, দেখো বাচ্চারা পড়তে যাবে, পড়তে যেতেও পারছে না, এখন ঘরেই আছে। বেরোলেই বৃষ্টি আর বৃষ্টি, বেরোতে নেই বৃষ্টি এমন করছে যে যাওয়াই যাচ্ছে না। দেখো দাঁড়িয়ে আছে, কি বৃষ্টি হচ্ছে, দেখো এত হারে দেখো বৃষ্টি পড়ছে। এই যে কি বলবো আর, দেখাই যাচ্ছে না বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি অলরেডি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। আর মানে মনি দাঁড়িয়ে আছে, এখনও যেতে পারিনি পড়তে। তো যেই একটু পড়তে যাওয়ার ড্রেস করে দাঁড়িয়ে আছে, ও ঘরেই দাঁড়িয়ে আছে, মানে ঘরে চলে গেছে, বেরিয়ে আবার ঘরে চলে গেছে। তো এখানেই আমি শেষ করছি আজকের ব্লগটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। লাইক করলে একটু উৎসাহ হই আর কি, মানে পরের দিন নেক্সট ব্লগ বানাবার একটু কী বলবো, মনের মধ্যে ভীষণ ইচ্ছা জাগে। তো আর লাইক কমেন্ট না পেলে মানে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, এই আর কি ব্যাপার। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওয়েদারের যা পরিস্থিতি, একদম পুরো বর্ষাকাল, এবারই মনে হচ্ছে বর্ষাকাল চলে এসেছে। দেখো সাইডে দেখো কী রকম অন্ধকার হয়ে আছে, এই দেখো, দেখতে পাচ্ছ ভীষণ, দেখো বৃষ্টি, অন্ধকার হয়ে আছে। তো টাটা টাটা।